জামাতের হিন্দু এমপি কৃষ্ণ নন্দীকে নিয়ে আপনার মতামত কি? জামাত একজন হিন্দু এমপি মনোনয়ন দিয়েছে, এতে আমার মতামত হচ্ছে কাজটা ঠিক করেছে। কারণ হিন্দুরা প্রায় 1 কোটি, তাই না ভাই? এখন ওনাদের নমিনেশন বিএনপিও দেখ, জামাতও দেখ। কারণ বিএনপিরা চায় হিন্দুরা আমাদের সঙ্গে থাক। আচ্ছা, জামাত একটু চালি, সমস্যা কি? এখানে যারা হিন্দু সম্প্রদায় আছেন, আপনারা একবার একটু হুজুরদের দিয়ে দেখেন দিন কি করে। যদি খারাপ কাজ করে আর দেব না, 54 বছর তো এদিক সেদিক বললাম, এবার একটু হুজুরদের দিয়ে দেখি, যদি না পারে তাহলে 103 তালাক দিয়ে দেবো। আল্লাহ আমাদের দুই দলকে মিলেমিশে কাজ করার তৌফিক দান করুক। 54 বছরের ভিতরে কম বেশি অনেক হিন্দু মন্ত্রী হলো, অনেক হিন্দু এমপি হলো, অনেক হিন্দু চেয়ারম্যান হলো, অনেক হিন্দু সচিব হলো, অনেক হিন্দু সভাপতি হলো, অনেক হিন্দু ওসি হলো, অনেক হিন্দু ডিসি হলো। এতে কোনো কারোর গায়ে জ্বালা চড়েনি। একজন মুসলমানের দলে একজন হিন্দু নমিনেশন নেছে, এইটাই এখন গায়ে জ্বালা চড়িয়েছে। তাই এত যদি গায়ে জ্বালা চড়ে, তা 54 বছর কি পুকুরি যাওয়াই ছিলেন আপনারা? 54 বছর আপনারা দেখতে পারেননি যে হিন্দু ওসি? 54 বছর আপনারা দেখতে পারেননি ডিসি হিন্দু? সমস্ত সচিবদের ভিতরে অধিকাংশ ছিল হিন্দু। তখন কারোর গায়ে জ্বালা চড়িনি। এখন একজনের নমিনেশন দেশে পাশ করতে পারে কিনা তার আগে ন্যাংটা হয়ে নাচা শুরু করেছে। যারা বলতেছেন দেওয়া ঠিক হয়নি, তাহলে ওদের বের করে দেন, দেন বের করে। সে বেলায় মুখ খুলতে পারো না, নড়িয়ে চড়ি কাটি দিতে পারো, কাটি দিতে পারো, কাটি দিতে পারো। যদি হিন্দুদের নমিনেশন না দেওয়া হইতো, তাহলে ভারত, আমেরিকা সহ গোটা বিশ্ব কি বলতো? যারা হিন্দু বিরোধী। আবার এখন হিন্দুদের নমিনেশন দেশে মৌলবীরাই ফতোয়া দিচ্ছে, আমাদের মতন কিছু নামাজি লোক ফতোয়া দিচ্ছে না, ঠিক হয়নি, ঠিক হয়নি, ঠিক হয়নি। তাহলে ডাক্তার মোহাম্মদ শফিকুরি নামাই তুমি ওই জায়গায় যাও দুলা ভাই। আমরা ওয়াজ করে চলে যাই, কিছু লোক ভুল ধরে হুজুরির ওয়াজ হইল না। তাহলে আপনি আসেন দিন, কেরাম পারেন একটু দেখি। 2 ঘন্টা ওয়াজ করি আমরা, আপনার যেই 5 মিনিট সময় দেওয়া হয়, যে এবার অতিথি কথা বলছে সময় মাত্র 5 মিনিট, 5 মিনিটের কথা 3 মিনিটই বলে ঠ্যাং খাবে, ঠ্যাং খাবে, ঠ্যাং খাবে। তো আপনি এত বোঝেন, তা ঠ্যাং খাবে কে? আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, হিন্দুদের ধর্মে দেব দেবীদের পুজো করা, ওদের ধর্মের কাজ ওরা করুক, কিন্তু আমরা যদি করি তাহলে কি হব? জোরে বলেন, আমরা যদি কেউ করি তাহলে কি হব? মুশরিক হব। হিন্দুরা দেবতার পুজো করে, তাই যদি মুশরিক হয়, আপনি যদি ঘরের ভিতরে মুজিবারের ছবি টানাইয়ে মুজিবারের গলায় মালা দিয়ে রাখেন, ওরা দেবতার গলায় মালা দিল, তাই যদি ওরা মুশরিক হয়, তুমি দেবতা নামক মুজিবারের গলায় মালা দিয়েছো, তুমিও মুশরিক, তুমিও মুশরিক, তুমিও মুশরিক। নবীর সম্মান বেশি না কম? নবীর কাল্পনিক ছবি যদি কেউ তৈরি করে, এই লম্বা দাড়ি, এই লাল গোপ, এই ভুরু, এই টুপি, এই জুব্বা, এই হাতের আঙুল লম্বা ছোট, এইভাবে করে কাল্পনিক নবী যদি কেউ বানায়, বানানোর পরে ঘরের ভিতরে যদি নবীর গলায় একটা ফুলের মালা দিয়ে রাখে, ও কি মুসলমান না মুশরিক? জোরে বলেন, ও মুসলমান না মুশরিক? তাহলে তাই যদি হয়, যত নেতা ঘরে টানিয়ে ফুলের মালা পরাই রাখবা, সেটা যদি ডাক্তার শফিকুরির হয়, সেটা যদি মাওলানা সাইদির হয়, সেটা যদি প্রেসিডেন্ট জিয়াও হয়, সেটা যদি খালেদা জিয়াও হয়, মুশরিক, মুশরিক, মুশরিক। এক ছবিওয়ালারা, এক মূর্তিওয়ালারা বিদায় নিয়েছে, আর কোন নতুন মূর্তিওয়ালা আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? মূর্তি তৈরি করতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, কোন দলীয় টাকা না, সব জনগণের টাকা, মসজিদের ইমামের টাকা, মসজিদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে মূর্তি নির্মাণ করে চলে গেছে। বাংলাদেশে আর কোনো মূর্তি নির্মাণ করতে দেওয়া হবে না, সেটা যে দলই হোক। আপনারা কি আমার সঙ্গে একমত? জোরে বলেন একমত। তাহলে কোন দল মূর্তির পক্ষে আর কোন দল মূর্তির বিপক্ষে, একে বুঝানো লাগবে নতুন করে? জোরে বলেন, বুঝানো লাগবে। এত কিছু বলার পরে কিছু কিছু লোক বলে, হুজুর কি বললেন তা বুঝতে পারলাম না। তাহলে ওর বিয়ে করার দরকার আছে? বলেন, ওর বিয়ে করার দরকার আছে? ওই এতটুক সহজ কথা বুঝলো না, তা বোর কথা বুঝবে কি করি?
সুতরাং আল্লাহর 1 নম্বর দাবি হলো যারা শিরক করে তাদের সঙ্গে থাকা যাবে না, শিরক করা হারাম। তাহলে 10টা নিষিদ্ধ জিনিসের ভিতরে একটা জিনিস কি করা যাবে না? জোরে বলেন, কি করা যাবে না? আমরা মুশরিকদের দলে থাকব, আমরা যারা ঈমান নিয়ে টিকে থাকে তাদের সঙ্গে থাকব। রাজি? মিল্লাতা বিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের পিতার আনা ধর্মের পরে তোমরা টিকে থাকো, কেননা তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। এবার বলুন তো আমাদের মুসলমানদের আব্বার নাম কি? আরো জোরে বলেন, আব্বার নাম কি? আব্বা হয় কয়জন? না, আব্বা হয় 3 জন। একজন হলো আদি পিতা, নাম কি? আর একজন হলো জাতির পিতা, আর একজন হলো জন্ম দেওয়া পিতা। এই 3 পিতার উপরে যদি কারোর পিতা থাকে ওগুলো সব অবৈধ। ছেলের বয়স 2 বছর হয়ে গেছে, ছেলে শুধু মারে কয় মা আব্বা কই, আব্বা কই, আব্বা কই, আব্বা কই। মা কয় কালকে বাজারে গিয়ে তোর আব্বা দেখাবো। তো বাজারে গিয়ে এ রাস্তার ওই পাশে একজন পানাওয়ালা, এই পাশে একজন পানাওয়ালা, মাঝখানে রাস্তার পরে দাঁড়িয়ে মা বলতেছে ওটাও তোর বাপ, এটাও তোর বাপ। তাহলে 2 বাপ পানাওয়ালা যদি বাপ হয় তাহলে ওর জন্ম সঠিক না বেঠিক? এই কথা বলেন, জন্ম সঠিক না বেঠিক? সুতরাং কোরআনে বর্ণিত 3 বাপের চাইতে অতিরিক্ত বাপ মানলে সেটা হয় অবৈধ। আমরা এই 3 বাপের বেশি অন্য কোন বাপ মানি না, মানি না, মানি না। পীর বাবা, ভণ্ড বাবা, খাজা বাবা, দয়াল বাবা, মুর্শিদ বাবা, জাতির বাবা, কোন বাবা মানি না। আদি পিতার নাম কি? মুসলমানদের পিতার নাম কি? আর আমার যিনি জন্ম দিয়েছেন তিনি একজন পিতা, এই পিতা ছাড়া অন্য কোন পিতা মানা যাবে না, যাবে না, যাবে না। তোমরা যতই কুসুকুসি করো, আমি জিহাদি আগের থেকে শুনিয়ে বুঝিয়ে আমার নিয়ে আইছো। এখন কুসুকুসি করে লাভ নেই ভাই। আল্লাহ হয় হেদায়েত দেখ, নতুবা আল্লাহর পরে ছেড়ে দিলাম, আল্লাহ যেটা ভালো বলছে সেইটাই করুক। এক মুসি বসে আছে 3 রাস্তার মুখে, এক ইংরেজ এসে জুতো দেশে দিয়ে বলে জুতো এ কর, কালি কর। কালি করতে একটু দেরি হয়ে যাচ্ছে, এখন জুতো কালি টালি করার পরে 5টা টাকা দিচ্ছে। 5টা টাকা নিয়ে বসে আছে, আর ওই সেই ইংরেজ চলে যাচ্ছে। তখন বাঙালি বলতেছে তুই একটা কি শব্দ ব্যবহার করলি ভাই? গবেট। তো গবেট মানে কি? বোকা। তো বলতে গবেটটা যদি ভালো হয়, এই শব্দটা যদি ভালো, আমি তো বাঙালি মানুষ তো জানি না, গবেট যদি ভালো হয় তাহলে আমি গবেট, আমার বাপ গবেট, আমার মা গবেট, আমার দাদা গবেট, আমার 14 গোষ্ঠী গবেট, আমি গবেটের বাচ্চা গবেট। আর যদি ইংরেজ গবেটটা যদি খারাপ হয়, এটা যদি কোনো গালি হয়, তাহলে তুই গবেট, তোর বউ গবেট, তোর মা গবেট, তোর দাদা গবেট, তুই গবেটের বাচ্চা গবেট, তুই 14 গোষ্ঠী গবেট।